শাসক যখন পারছে না, আমাদের মতো যারা আছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন, বিভিন্ন ক্লাব সমিতি, বিভিন্ন ধর্মীয় সংগঠন যারা রক্তদান শিবির করে এই যে ক্রাইসিস চলছে কিছুটা হলো সমাধান করার যে চেষ্টা করছি, সেটাকে ভুলণ্ডিত করার জন্যই আবার শাসক উঠে পড়ে লেগেছে। দুঃখের বিষয়, রক্ত যখন প্রয়োজন হয় তখন আমরা কেউ দেখি না যে আমি অমুক পার্টি করছি, অমুক পার্টি আমার রক্ত লাগবে। যখন প্রয়োজন হয় কোন গ্রুপ, তখন আমরা বলি যে আমার পরিবারের আজকে এই প্রয়োজন আছে, রক্তের দরকার, কি ও নেগেটিভ পজিটিভ বা যখন একটা গ্রুপ যেগুলো আছে সেগুলো বলি। তখন বলি না যে আইএসএফ এর রক্ত আমি নেব না, তখন বলি না আইএসএফ বিরোধী, আইএসএফ এর রক্ত আমরা নেব না। একবার জন্য শুনতে পাই না, তখন তখন বলে নিয়ে আয় রক্ত আমার, ও পজিটিভ বা নেগেটিভ বা পজিটিভ নেগেটিভ যা আছে নিয়ে আয়। ব্যাপারটা আমরা কোন পর্যায়ে পৌঁছাচ্ছি, আস্তে আস্তে আমাদের অবস্থান কোথায় যাচ্ছে, আমরা ক্রমশই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা মানব সভ্যতার এই সভ্যতার মানব শ্রেষ্ঠ বলে আমরা দাবি করছি, আমরা বলি মানুষ শ্রেষ্ঠ, মানুষের উপরে আর কেহ নয়, কিন্তু আমাদের আচার আচরণে কর্মকাণ্ডে চতুষ্পদ জানোয়ারের থেকে আমরা আমাদের কিছু কিছু কর্মেতে আমরা তাদের থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। সবচেয়ে অবাক লাগছে, একটা সামাজিক অনুষ্ঠান একটা পার্টির ব্যানারে হবে, যাদের বাড়ি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশু থেকে বড় আছে তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কত সমস্যার মধ্যে দিয়ে দিন কাটায়, প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয়। যে সমস্ত মায়েরা সন্তান প্রসব করে তাদের কথা একবারও ভাবলো না। এরা বলে মহিলা মুখ্যমন্ত্রী, এরা বলে মহিলা অর্থমন্ত্রী, এরা বলে একেবারে মহিলা স্বাস্থ্যমন্ত্রীর কথা বলে, কিন্তু মা বোনেদের কথা একবারও ভাবলো না। কারণ যে রক্তের প্রয়োজন হয় সেই রক্ত ওই লেদার কমপ্লেক্সে তৈরি হয় না, কোন কলকারখানায় তৈরি হয় না, কোন মেচো ভেঙেতেও তৈরি হয় না, কোন জমিতেও রক্ত চাষ হয় না। রক্তটা মানব দেহ থেকে তৈরি হয়, মানব দেহ থেকে ট্রান্সফার হয়। মায়েদের কথা ভাবলো না যে প্রতিনিয়ত মায়েরা যারা আছেন প্রায় তাদের রক্তের প্রয়োজন হয়, সবার হয়, সে মায়েদের কথা ভেবে এগিয়ে আসা দরকার ছিল তো। কিন্তু এগিয়ে আসা তো দূরের কথা, সহযোগিতা তো দূরের কথা, এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য আক্রমণ করলো, মারধর করলো, ভয় দেখালো, যে ডেকোরেটর ছিল তাদেরকে ডিস্টার্ব করেছে। অবশেষে একটা বাস্তবায় এসে আমরা প্রোগ্রাম করলাম। তো প্রোগ্রাম তো হচ্ছে হয়, আমি বলেছিলাম এদেরকে আমি সকালে পৌঁছাবো, যেদিন কথা ছিল সেদিনকে আমি পৌঁছে যাবো, তোমাদের আর বেশি কিছু ভাবতে হবে না। আমার প্রশ্ন এখানে, আজকে প্রায় 6 এর অধিক মানুষ অলরেডি রক্ত দিয়ে দিয়েছেন, আরো মায়েরা অপেক্ষা আছে, বাপেরা অপেক্ষা করছে তারা রক্ত দেবে। কিন্তু কথা হচ্ছে কেন এই হিংসা আমাদের মধ্যে, এই বিদ্বেষকে ঢুকাচ্ছে। উনিও বলছেন আমি জনগণের সেবা করবো আমাকে ভোট দাও, ফিরোজও বলছে জনগণের সেবা করবো আমাকে ভোট দাও, তৃণমূলও বলছে জনগণের সেবা করবো আমাকে ভোট দাও, আইএসএফ বলছে জনগণের সেবা করবো আমাকে ভোট দাও। কিন্তু ভোটের ভোটের কথা বাদ দেন, কি হয়েছে সকলে আমরা জানি, গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখেছে, ও আবির মাখার দাম নাই। কিন্তু কথা হচ্ছে জনসভার ক্ষেত্রে কম্পিটিশন হওয়া দরকার। আইএসএফ জামালগাছি অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির করছে একটা, ওরা তৃণমূল কংগ্রেস জামালগাছি অঞ্চল কমিটির উদ্যোগে ওরা দুটো রক্তদান শিবির করবে, এর কম্পিটিশন হওয়া দরকার তো ভাই, এটা তো হওয়া দরকার। এই কম্পিটিশন হচ্ছে না, আইএসএফ রক্তদান শিবির করছে, ওটাকে আটকাবো কি করে? আমি চ্যালেঞ্জ করে বলছি, আজকে শুধু ডিস্টার্ব করেছে বলে, আজকে ডিস্টার্ব করেছে, আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, যেখানে প্রোগ্রাম হওয়ার কথা ছিল হয়নি, অন্য জায়গায় হতে হয়েছে। না হলে এই ক্যাম্পে এতক্ষণ তো আমাদের 200-র উপরে লিস্টে রক্তদাতা হয়ে যেত। কি আমাদের কিছুই গিফট নাই, টিফিনটা আমরা ভালো করে দিতে পারছি না, কারণ আমাদের কর্পোরেট পার্টি নয়। তারপর মানুষ স্বেচ্ছায় এসে রক্ত দিয়ে যাচ্ছে। আর তৃণমূল কংগ্রেস করুক প্রোগ্রাম, দেখবো। গতকালকেও বলেছি ওখানে হাতিসালাতে যে আইএসএফ এর পক্ষ থেকে এই বিধানসভায় 10টা রক্তদান শিবির হচ্ছে 10 দিন, তৃণমূল কংগ্রেস সেটাকে কাজের রেশারেশিতে আসুক,
প্রোগ্রাম মূলন্ডিত নয়, তৃণমূল কংগ্রেস টানা 20 দিন ভাঙড়ে রক্তদান শিবির করুন, তাহলে তো জানো তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করছে। এই রেসারেসিটা আমাদের জন্য হোক না, এই রেসারেসি আমাদের মধ্যে হচ্ছে না। কেন আইএসএফ এর রক্তদান শিবিরে বেশি লোককে রক্ত দেবে, উপরন্ত ওই পরে রক্তদান শিবির কিভাবে বন্ধ করা যায় তার রেসারেসি করছে, যে আমরা ওই জায়গায় বা ওই এলাকাতে আবার রক্তদান শিবির করবো, ওর থেকে বেশি রক্তদাতা দিয়ে দেখিয়ে দেবো, সেটাই ভয় আসছে না, কারণ ওদের সাথে মানুষ নয়। যদি জনসংখ্যা থাকতো, জনবল থাকতো, তাহলে নমিনেশন কেন্দ্রগুলোকে আটকাতে হতো না ভাই। যদি মানুষের ভোটার গলির ভরসা থাকতো, তাহলে ভোট নমিনেশন কেন্দ্রকে আটকে নমিনেশন জমা করতে দেবো না, বিরোধীরা এটা করতো না। ওদের পায়ের নিচে মাটি সরে গিয়েছে, প্রশাসনের একটা অংশকে কাজে লাগিয়ে ওরা এখন টিকে আছে। যাক বন্ধুগণ, যারা এসেছেন আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করে এই প্রোগ্রামে এসেছেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি। সাংবাদিক বন্ধু যারা এসেছেন, মিনিস্ট্রি থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করেন তারা এসেছেন, এখানকার পরিবেশের কথা তারা রাজ্যের মানুষকে জানাবেন, এখানকার গণতন্ত্র কোন লেভেলে পৌঁছেছে, কোথায় পৌঁছেছে। মমতা ব্যানার্জি, অভিষেক বাবু গণতন্ত্রের বুড়ি আওড়ায়, কিন্তু এখানে একটা রক্তদান শিবিরের মতো অনুষ্ঠানকে হতে দিচ্ছে না, তার দলের কিছু পোষা গুন্ডাদের দ্বারা সেগুলো তাদের কানে ঢুকুক, যে আপনারা অন্তত গণতন্ত্রের কথা আপনাদের মুখে মানাই না। যাদের দ্বারা গণতন্ত্র হত্যা হচ্ছে তাদেরকে আবার বড় বড় পোস্ট দিয়ে দিচ্ছে, যে যত বেশি গণতন্ত্রকে হত্যা করছে যে তত বড় পদ পাচ্ছে, যে কলেজের অধ্যাপিকাকে যোগ চলে মারছে সে বড় পদ পেয়ে যাচ্ছে, যে বোমবাজির বড় থেকে সার্টিফিকেট দিচ্ছে তাকে বড় পদ দিয়ে দিচ্ছে, আর এদের দলে যারা ভালো শিক্ষিত ছেলেমেয়েরা আছে তাদেরকে সাইড লাইনে রেখে দিচ্ছে। তৃণমূলের কথাই বলছি আমি। ওরা চায় না সুষ্ঠু সমাজ ব্যবস্থা। যদি সুষ্ঠু সমাজ ব্যবস্থা চাইতো তাহলে এই প্রোগ্রামকে ডিস্টার্ব করতো না। ওরা কোনো মতেই চায় না মানুষের উপকার করা, কোনো মতেই ভাবে না। তারপরও বলবো, কিছু ভালো সংখ্যক মানুষ আছে তৃণমূল কংগ্রেসের মধ্যে, যে যদিও জানি না 10 চক্রে ভগবান ভূত না হয়ে যায়। 10 চক্রে ভগবান ভূত একটা কথাই আছে প্রবাদে, জানেন তো আপনারা, কবিতা। সেটা আমি আশা করবো না তারাও ভূত হয়ে যায়, যারা ভালো আছে, নাহলে তো পুরো সমাজ ধ্বংস হয়ে যাবে। দু একদিন তো এটা ভুল হচ্ছে বলার মতো আছে। আজকে প্রোগ্রাম করতে গিয়ে পুলিশ কিছুটা হলে আমাদেরকে সহযোগিতা করেছে। প্রশাসনের কাছ থেকে আমরা সবসময় নিরপেক্ষতা আশা করি, প্রশাসন নিরপেক্ষতার সাথে কাজ করবে এটা আশা করি। সাথে 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 যেই ভুল করুক না কেন, সে আইএসএফ করুক আর সাধারণ মানুষ হোক আর তৃণমূল হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। কেউ যদি ভুল করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে এটা আশা করি। কিন্তু অনেক ক্ষেত্রে রাজনীতিকরণের ফলে যে গায়ের মতো আমরা ওরা হয়ে যাচ্ছে, দোষীকেও আমরা ওরা দেখছে, এর ফলে কি হচ্ছে, সমাজ রসতলে চলে যাচ্ছে। আজকে যারা উপস্থিত হয়েছে আপনারা জানেন যে আপনাদেরকে কাছে আমরা একটা কল দিয়েছিলাম, আপনাদেরকে আহ্বান করেছিলাম যে ভাঙড় বিধানসভাতে রক্তদান মহোৎসব করবো আমরা। গত বছর রক্তদান উৎসব করবো বলেছিলাম, আপনারা সাড়া দিয়েছিলেন। 2720 জন ভাঙড়বাসী রক্ত দিয়ে পশ্চিমবাংলার রেকর্ড করে দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, পর্যাপ্ত পরিমাণে রক্তের কিট বা ব্যাগ বলে রক্ত যেটাকে নিচ্ছে, সেটা পর্যাপ্ত পরিমাণে না থাকার ফলে 2720 জনে আমাদেরকে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল, থমকে গিয়েছিল। কিন্তু এখন তখন ওখানে ওই গত বছর প্রায় 1000-এর অধিক মানুষ উপস্থিত ছিল তারা রক্ত দেবে বলে। সেজন্য আমি ভাবলাম এটাকে এবারে ভেঙে ভেঙে করতে চাই। ভাঙড় বিধানসভার 10টা জায়গাতে ভেঙে ভেঙে করছি আমি, যেখানে যাদের মতো করে মানুষ এসে রক্ত দেবে, রক্ত দিয়ে রক্তদানের মহোৎসব আমরা নামাঙ্কিত করলাম। গতকাল ছিল 6 লেনে, প্রোগ্রামকে কেন্দ্র করে বহু চেষ্টা করেছিল আটকাবার। পরশু দিনকে মঞ্চের অদূরী বোমাবাজি করেছে, বোমা চার্জ করেছে এই প্রোগ্রামকে ভুলন্ডিত করার জন্য, পারেনি। আজকের এই প্রোগ্রামকে বন্ধ করার জন্য অনেক প্রচেষ্টা চালিয়েছে, অনেক অপচেষ্টা চালিয়েছে, কিন্তু পরেনি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ফুলবাড়ির মায়েদেরকে, বিশেষ করে ফুলবাড়ির মায়েদেরকে বলবো যে আপনাদেরকে আমি ধন্যবাদ কোন ভাষায় দেবো আমি ভেবে পাচ্ছি না। না, আপনাদের এই লড়াকো মনোভাবকে, আপনাদের এই এগিয়ে এসে যে মানুষকে সহযোগিতা করছে, ভাই সমাজের কথা ভেবে এগিয়ে এসেছে,
সোসাইটির কথা ভেবে এগিয়েছিলেন, সমস্ত বাধাকে আপনারা আপনাদের প্রচেষ্টাতে উড়িয়ে এই প্রোগ্রাম করিয়েছেন। সত্যি আপনাদেরকে আমি কর্নিশ জানাই। এখানে আগামীকাল আছে আপনার ভোগালী 2 নম্বর অঞ্চল কারারাঘাটে এইভাবে টানা 10 দিন 14 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত আমরা 10 দিন ভাঙড় বিধানসভায় রক্তদান মহোৎসব আমরা পালন করছি। রক্ত দিলে লাভ লসটা কি আছে? লস কোনো জায়গাতেই নাই রক্ত দিয়েছে। অনেকে ভয় পান রক্ত দিলে কি হবে রে, এতটুকুই একটু সরিয়ে দাও। অনেকে ভয় পায় রক্ত দিলে কি হবে। মেডিকেল সায়েন্স বলছে কোন ব্যক্তি যদি প্রতি 90 দিন ছাড়া ছাড়া রক্ত দেয় সে অনেক বড় বড় রোগ থেকে মুক্ত থাকতে পারে। কেমন বড় রোগ? আমি দুটো বলছি। প্রথম কথা হচ্ছে ক্যান্সার রোগ। আমরা অনেকে জানি ক্যান্সার কত ভয়ঙ্কর রোগ। প্রায় আমাদের দেখুন এলাকাতে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, বাচ্চা থেকে বড় অনেকে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। মেডিকেল সায়েন্স বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে, চিকিৎসা শাস্ত্র বলছে প্রতি 90 দিন ছাড়া ছাড়া প্রতি 90 দিন ছাড়া ছাড়া কোন ব্যক্তি যদি রক্ত দেয় তার ক্যান্সার রোগের সম্ভাবনা অনেক কমে যায়। চিকিৎসা শাস্ত্র বলছে প্রতি 90 দিন ছাড়া ছাড়া কোন ব্যক্তি যদি রক্ত দেয় তার স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। পৃথিবীর 5টা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা অন্যতম ভয়ঙ্কর রোগ হচ্ছে স্ট্রোক। আপনারা দেখবেন 40 বছরে 35 বছরে 30 বছরের যুবক যুবতীরা আজকাল স্ট্রোক হয়ে যাচ্ছে। বয়স্করা তো হচ্ছেই শুনছি, যুবকরা হয়ে যাচ্ছে। এই মারাত্মক ব্যাধি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। মাধ্যম কিছু আছে, তার মধ্যে একটা প্রতি 90 দিন যদি ছাড়া আমরা রক্তদান করি তাহলে এই ব্যাধি থেকে আমরা মুক্তি পেতে পারি। রক্ত দিলে যেমন থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত তাদের চিকিৎসা হবে, রক্ত দিলে রক্তের মাধ্যমে অনেকের প্রাণ বাঁচতে পারে, রক্তের মাধ্যমে অনেক মুমূর্ষ রোগী সুস্থ হতে পারে, রক্তের মাধ্যমে সম্প্রীতির বার্তা যায়, রক্তের মাধ্যমে ঐক্যের বার্তা যায়, রক্তের মাধ্যমে সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়। ঠিক সাথে সাথে রক্তদানের মাধ্যমেও নিজের স্বাস্থ্য ভালো থাকে। তাই যারা বন্ধুগণ যারা দূরে কাছে আছেন এখনো ভাবছেন কি করে রক্ত দিলে কি হবে, কিছুই হয় না। রক্ত দিয়ে সর্বোচ্চ 18 থেকে 22 দিন টাইম লাগে। আপনার যে রক্তটা শরীর থেকে বার হচ্ছে সর্বোচ্চ 18 থেকে 22 দিনের মধ্যে আপনার শরীরে সেই রক্তটা তৈরি হয়ে যায়। আর রক্ত যত দেবেন যত রক্ত সার্কুলেট হবে রক্ত তত ভালো থাকে। তার ফলে যারা এখনো ভাবছেন কি করব না করব, আমি আপনাদেরকে বলবো আসুন এই রক্তদান শিবিরে আপনাদের রক্ত দিন। সাথে সাথে আপনাদের একটা কথা বলবো, আজকে এই রক্ত দিয়ে এখানে শান্ত হবেন না। ফুলবাড়ি এলাকার বাবা বাদ ভাইয়েরকেও বলছি, তখন একজন ডাক্তারকে ডেকে দাও যে সমস্যার সমাধান হয়ে যাবে। এই একজন ডাক্তারকে ডেকে দাও তো, এই যারা একটু মাথা ঘুরে গেছে একজন ডাক্তারকে পাঠিয়ে দাও, বাকি সব ঠিক হয়ে যাবে। ওর কোনো ব্যাপার নেই। 50 কিলো রক্ত দিলে ওর মাথায় হ্যাট করে 5 কিলো উপর থেকে করে রাখো, একটু একজন ডাক্তারকে পাঠিয়ে দেন, ঠিক হয়ে যাবে। এটা একটা ঘটনা ঘটে, এটা কোনো ভয়ের কারণ নেই। রক্তদান শিবিরে 2-4 দিনের মাথা ধরে ওটা কোনো ভয় পাওয়ার কারণ নেই। এটা মানসিক ভাবে একটু দুর্বল হয়ে যায়, এই রক্ত দিয়ে দিলাম তখন মাথায় আঘাত হয়, কিন্তু ভয় পেয়ে যায়, হোপলেস হয়ে যায়। কারণ হিসাবে একটা বলছি, সাপে কামড়ে মারা যায় শুনেছি তো আমরা। সাপে কামড়ে 100 মিনিটের মধ্যে যদি ট্রিটমেন্ট হয় সে বেঁচে যেতে পারে, কিন্তু তৎক্ষণিক মারা যায় কিভাবে? এই সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে মারা যায় অনেকে। কেন বলুন তো? হার্ট অ্যাটাক করে। আমাকে সাপে কামড়েছে, হার্ট অ্যাটাকে বেশি মানুষ মারা যায় সাপে কামড়ে। তো এইটা হচ্ছে হোপলেস হয়ে যায়। আমি রক্ত দিয়েছি, এই রক্ত দিয়েছি, মাথায় টেনশন থেকে এটা ঘুরে গেল, আর কিছু ব্যাপার না। যেটা বলছিলাম আপনাদের কাছে অনুরোধ করবো, রক্তের যেমন আমরা ধর্ম দেখি না, রক্তের যেমন রাজনৈতিক পরিচয় দেখি না, রক্তের যেমন বর্ণ দেখি না, জাত দেখি না, ঠিক আপনাদের কাছে আমি অনুরোধ করছি রক্তদান শিবিরের উপরে জাত ধর্ম বর্ণ দেখবেন না। অনেক সময় আমরা দেখেছি কোন মসজিদ কমিটি, মন্দির কমিটি, শ্মশান কমিটি, দুর্গা উৎসব কমিটি, কর্মস্থান কমিটি, নবী দিবস কমিটি, অনেক এনজিও, অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে রক্তদান শিবির হয়।